This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেট্রোর খবরে নজর রাখতেই হচ্ছে, তার কারণ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটে বদল। জরুরি নির্মাণ কাজের জন্য বন্ধ থাকবে পশ্চিমমুখী সুড়ঙ্গ। এর জন্য যাত্রীদের কিভাবে রুট পরিবর্তন করতে হবে, কোথায় উঠতে হবে, কোথায় নামতে হবে জানাবেন আমাদের সহকর্মী সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, সাধারণ যাত্রীদের যে যাত্রাপথ তাতে কিভাবে পরিবর্তন হচ্ছে, যাত্রীরা কোথায় উঠবেন, কোথায় নামবেন? হ্যাঁ, দেখো, ইস্ট ওয়েস্ট মেট্রোর এই এসপ্ল্যানেড থেকে শিয়ালদা শাখা, এই শাখায় ট্রেনের গতিপথের কিছুটা কাজ রয়েছে, অর্থাৎ এমার্জেন্সি ভিত্তিতে কিছু কাজ করা হবে। তার জন্য কিন্তু এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত রুটের কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেটা বলা হচ্ছে, দেখো, যারা এসপ্ল্যানেড থেকে হাওড়া যাবে এতদিন পর্যন্ত কিন্তু তারা বাম দিকের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে উঠে তারা যেতেন। এবার তারা যেটা করছেন, অর্থাৎ যেটা করতে হবে সেটা হলো ডান দিকের প্ল্যাটফর্ম থেকে উঠতে হবে। অপরদিকে যারা হাওড়া থেকে আসবে এসপ্ল্যানেড, তারা কিন্তু সরাসরি হাওড়া থেকে এসপ্ল্যানেডে আসতে পারবে না, তাদেরকে মহাকরণ পর্যন্ত আসতে হবে, আবার মহাকরণ থেকে ট্রেন পরিবর্তন করে যেতে হবে কিন্তু এসপ্ল্যানেড। এবং যেহেতু এই যে ট্রেন পরিবর্তন করে আসতে হবে, সেই কারণে কিন্তু মেট্রো রেলের তরফ থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। এবং যারা যাত্রীদের মধ্যে যাতে কোনো রকম দুশ্চিন্তা বা কোনো রকম অসুবিধে তারা না পড়েন, তার জন্য কিন্তু 24 ঘন্টা যে এনকোয়ারি, সেই এনকোয়ারি রুম খোলা থাকছে। বারে বারে কিন্তু সেখানে ঘোষণা করা হবে। অর্থাৎ দেখো, অনেকের পক্ষেই কিন্তু এই পশ্চিমমুখী ট্রেন বা কোন দিকের প্ল্যাটফর্ম থেকে উঠবে সেটা কিন্তু সহজে বোঝা সম্ভব নয়। তাই তাদের জন্য বলা হয়েছে যে এনকোয়ারি যেটা থাকছে, যেখানে কিন্তু সর্বক্ষণের ঘোষণা হবে এবং সেই ঘোষণা শুনেই যাত্রীরা যাতে ট্রেনে ওঠেন, সেটা কিন্তু মেট্রো রেলের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে। সোমা, এটা কতদিন পর্যন্ত চলবে? মানে যাত্রীদের কতদিন পর্যন্ত এইভাবে যাতায়াত করতে হবে? মেট্রো রেলের যে কাজ চলছে সুরঙ্গে, যেমনটা তুমি জানাচ্ছিলে, সেই কাজ কতদিন চলবে? হ্যাঁ, দেখো, এখনও পর্যন্ত মেট্রো রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে, যে পরবর্তী তারা যতক্ষণ না পর্যন্ত তাদের যে নিয়ম সেটা তারা জানাচ্ছেন, অর্থাৎ নিয়মাবলী বা নির্দেশনামা তারা দিচ্ছেন, ততদিন পর্যন্ত কিন্তু এই যে নিয়মটা তারা চালু করেছেন, অর্থাৎ ট্রেনের গতিপথের যে পরিবর্তন হচ্ছে সেটা বেশ কিন্তু সোমা, চলবে। অনেক ধন্যবাদ তোমাকে, বুঝতে পেরেছি। আপাতত তোমাকে ধন্যবাদ। নজর রাখবো পরের খবরে। নিমতলায় গঙ্গার ঘাটের একাংশের ভাঙনে ছিনতাই পুরসভা। গঙ্গার গতিপথ বদলের আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান মেয়র ফেরহাদ হাকিম। নজর রাখবো পরের খবরে। রাস্তা সংস্কারের দাবিতে দক্ষিণ 24 পরগনা তুষখালীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। দক্ষিণ 24 পরগনা তুষখালী বাজারে বিক্ষোভ করেন এলাকাবাসী। দীর্ঘ 13 বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি, অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে দক্ষিণ 24 পরগনা তুষখালীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। আবারও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। ভর সন্ধ্যায় আরিয়াদহে চলল গুলি। ছিনতাই করতে এসে গুলি চালালো দুষ্কৃতীরা। আরিয়াদহ কোয়ার্টার বাজারের কাছে ছিনতাই করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা ধাওয়া করতেই 2 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় ছিনতাইবাজরা। ভর সন্ধ্যা এভাবে ছিনতাইবাজদের দৌড়াতে ব্যবসায়ী থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। চোর ছিল, চোর সবাই চোর চোর বলছিল, হচ্ছিল, তারপর ওখানে ফায়ার করেছে, তারপর সবাই সাইড হয়ে গেছে। ছেলেটাকে ধরে এই দেয়ালের সেটে যখন নিয়ে এলো, ছেলেটার পিঠে একটা ব্যাগ ছিল, সে কোনো মতে হাতটা পেছন দিকে নিয়ে ব্যাগের মধ্যে থেকে রিভলভারটা বার করে এবার ফায়ার করলো। প্রথম কটা ফায়ার করেছে? একটা এখানে ফায়ার করেছে, তারপর সব ছেড়ে দিল। তারপর ছেলেটা ওখানে গিয়ে আর একটা ব্ল্যাঙ্ক ফায়ার করলো, করে মোটর বাইক যে চালাচ্ছিল তাকে নিয়ে বললো চল গাড়ি স্টার্ট করো, তার উপর ফায়ার